আটলান্টিক মহাসাগরের ৩,৮০০ কিলোমিটার পথ পাড়ি দিতে চেয়েছিলেন ফরাসি সাঁতারু দম্পতি ম্যাথিউ হুইটভেট এবং ক্লে লেজার হুইটভেট, কিন্তু বিধিবাম মাত্র ১৩ দিনের মাথায় থেমে যেতে হয় তাদের। গত ১৫ নভেম্বর শুক্রবার বাধ্য হয়ে তাদের রেকর্ড গড়ার অভিযানটি থামিয়ে দিতে হয়। তারা সাঁতরাতে ক্লান্ত হয়ে গিয়েছেন এমনটি নয়, বরং তাদের থেমে যাবার পেছনে আছে যান্ত্রিক গোলযোগ। সাঁতারের সময় তাদের পাশে যে সাপোর্ট বোটটি ছিল সেটি হঠাৎ নষ্ট হয়ে যায়। বোটটির স্টিয়ারিং সিস্টেমের একটি প্রধান তার ছিঁড়ে যাওয়ায় সেটি আর সাঁতারুদের নিরাপদে অনুসরণ করতে পারছিল না। এই দম্পতি গত ৩১ অক্টোবর কেপ ভার্দে থেকে সাঁতার শুরু করেন। তাদের লক্ষ্য ছিল ফরাসি দ্বীপ গুয়াডেলুপে পৌঁছানো। তারা প্রতিদিন পালা করে ৬ ঘণ্টা ধরে সাঁতার কাটতেন এবং এই ১৩ দিনে তাদেরকে জেলিফিশ এবং সোল্ডফিশের মতো বিপজ্জনক সামুদ্রিক প্রাণীর মুখে পড়তে হয়েছে। তাদের এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল সমুদ্র সংরক্ষণ নিয়ে সচেতনতা তৈরি করা। ওশান অ্যাট স্কুল নামে একটি শিক্ষামূলক প্রোগ্রামের মাধ্যমে প্রায় ১ লক্ষ স্কুল ছাত্র তাদের এই যাত্রা অনুসরণ করছিল। সাঁতার বন্ধ হলেও এই দম্পতি জানিয়েছেন তারা তাদের শিক্ষামূলক কার্যক্রমটি চালিয়ে যাবেন।